যে ওই গ্রামে আমরা বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘুরতেছি, চায়ের দোকানে মানে কথা বলতেছি, কেউ আমাদেরকে কিছু বলতেছে না। এবং খুবই দরিদ্র একটা গ্রাম, কোনো মানুষের দেখি নাই গায়ে কাপড় আছে, সবাই খালি গায়ে। তো এরকম আমরা বুঝতে পারছি যে আচ্ছা এখানে কেউ কথা বলবে না। এক বাসার থেকে একটু পানি খাইছি, একটা মাচায় বসে একটা বিড়ি খাইয়া আমরা বলছি যে ব্যাক করতে হবে, এখানে আসলে নাই, গণহত্যা মনে হয় নাই। তখন একটা লোক আশেপাশে ঘুরঘুর করতেছে, বলছে আপনারা কি মুক্তিযুদ্ধ ইয়ে করতে আসছেন? হ্যাঁ। বলে যে আমার কাছে আসে না, আমার কাছে আছে তথ্য। হাতের আঙ্গুল দেখাইতেছে যে এই 1 বছর বয়স ছিল, গুলি ছুটে এসে হাতের মধ্যে আঘাত করছিল ওই লোকের। বলে আমার তো কিছু মনে নাই, কিন্তু ওই চায়ের দোকানে যারা বসে আছে এদের সবার বাবা মারা গেছে 71 সালে, ওখানে যান। আর আমরা তো ওখান থেকে আসলাম, কেউ কিছু বলে নাই। গেছি, চা খাচ্ছি, কথাবার্তা বলতেছি, কেউ জ্ঞান জ্ঞান কটকিন করতেছি বলে না। তারপরে একজন গিয়া ভাঙলো যে কেন বলবো আমি, মানে ও তো আর ওর ভাষায় বলতেছে, মানে আমি কিন্তু ভাষা বলতে বলতেছি না, যে ওর ক্ষোভের কথা বলতেছি, সরলতা নাই এখানে। যে আমি মানে আমাদের এই পুরা গ্রামের সবগুলো পুরুষকে মেরে ফেলা হয়েছে, কিন্তু আমাদের তো মুক্তিযোদ্ধা না, আমরা হিন্দু পরিবার, তো আমাদের কোনো কিছু নাই এখানে, একটা স্মৃতিফলক নাই।